তো সকালের নাস্তা করছি সবার জন্য। দোকান থেকে নাস্তা আনা হয়েছে, মিশালিরা বয়া করে নিয়ে গেছে ও অনেক বড়, এক একটা পার্সেলে 3টা করে পরোটা। সবজি আর ডাল। তো সকাল সকাল এখন মিশালিরা বুঝিয়ে দোকান থেকে নাস্তা নিয়ে আসছে এবং এনে প্রথমে আমাকে দিচ্ছে খাওয়ার জন্য। ছেলে ঘুমাইতেছে, মেয়ে ঘুমাইতেছে, তো আমি এখন খেতে বসছি কারণ আমার খুব খিদা লাগছে। কালকে সারা রাত ঘুমাই নাই, রাত 2টা বাজে শুইছি, ফজরের টাইমে উঠছি, উঠে ফজরের নামাজ পড়ে আবার শুইছি, কিন্তু একটু ঘুমো আসলো না। তারপর উঠে গেছি, উঠে হাতের কিছু কাজ ছিল সেগুলো সারছি এবং খুব খিদা লাগছে। তো মিশালিরা বুঝতে পারি দৌড়ে গেছে দোকানে গিয়ে নাস্তা নিয়ে আসছে। তো রাতে ওর ঘুমা থাকলে কিন্তু এমনিতে অনেক খিদা লাগে। তো কথা না বাড়িয়ে খাওয়া শুরু করি। ধোয়া হইতেছে, মনে হয় যাওয়ার পরেই বানাইতেছে, গরম গরম নিয়ে আসছে। আজকের পরোটা অনেক নরম, চারদিকে এসির শব্দ, 3টা রুমে এসি চলছে। তো কি বলবো, ছোট বাচ্চার মায়েদের কিন্তু এর মধ্যে খিদা লাগে, অনেক খিদা লাগে। তো আমি মানে ব্যস্ততার কারণে দেখা গেছে সকালের নাস্তা করতে করতে 11টা বেজে যায়, দুপুরের খাবার খেতে খেতে 3টা বাজে, রাতের খাবার খেতে খেতে 10টা বাজে। মানে টাইম মতো কিছুই খেতে পারি না, নিজেরও যত্ন নিতে পারি না, মানে কাজের ঝামেলা। তো যাই হোক, আজকে মনে হয় প্রথম সৌদি আরবে আসার পর আমি টাইম মতো নাস্তা করছি। সাথেই থাকুন, সারাদিন কি কি করি অবশ্যই দেখে যাবেন। তো এদিক দিয়ে আমার মিশারির পড়াশোনা করা শেষ, এখন সে গেমস খেলছে, কার্টুন দেখছে, তাও আবার গলার মধ্যে কি জানি পেঁচায়া পেঁচায়া। তারপরে এদিক দিয়ে আমাদের বাবুকে গোসল করিয়েছি, গোসল নাকি করে সে সুন্দর করে ঘুমাচ্ছে, তবে সাউন্ড করা যাবে না, উঠে যাবে। সরাসরি আমি রান্নাঘরে চলে যাচ্ছি। আর এদিক দিয়ে রুম টুম সুন্দর করে গুছিয়ে রেডি করে রাখা হয়েছে। তো রান্নার ব্যবস্থা করা হচ্ছে, এদিক দিয়ে আজকে রান্না করা হচ্ছে দেখেন ঢেঁড়স। কার কার ভেন্ডি বা ঢেঁড়স ভালো লাগে জানান। ঢেঁড়সের কিন্তু ভাজি না, আজকে করা হবে তরকারি, ঝোল তরকারি। আর এই পাশ দিয়ে বাঁধাকপি ভাজি করা হবে চিংড়ি মাছ দিয়ে। তো বটি, এটা কিন্তু বাংলাদেশ থেকে আনা হয়েছে। অনেকে কিন্তু জিজ্ঞেস করেন যে দেশ থেকে বিদেশে কিভাবে বটি আনবেন, অবশ্যই বুকিং করে আনতে হবে। আর এই পাশটা এই যে মাছ ভেজিয়েছি, ইলিশ মাছ, চিংড়ি মাছও ভেজাতে হবে। এবার বাংলাদেশ থেকে আসার সময় না চিংড়ি মাছ পাওয়াই যায় না, একদম এত ছোট ছোট চিংড়ি পেয়েছি। এর থেকে একটু বড় সাইজের চিংড়ি হলে ভালো হতো, মানে দেশি চিংড়ি যেগুলো। তো এগুলো এখন ভিজাবো। দেখেন কি আনছে, ব্রুস্টেড নিয়ে আসছে, আবার রুটি নিয়ে আসছে। দুপুরে খায় নাই, ও বাসায় খাবে না। ওর বোনে কেন পটি করলো, আমি ওর বাবারা বলছিলাম তো তো টিকিট কেটে নিয়ে আসো, মিশারিকে বাংলাদেশে পাঠাই দিই, বাংলাদেশে থাকুক, গিয়ে বাড়িঘর ভাড়া দিক। তুমি কি একা একা খাবা, আমাদের দিবা না কাউকে? খেতে পারবে একা একা? এখন বোনের উপর থেকে কি রাগ কমছে? তোমরা তো কোলেই নাও না, আর আমরা ভাই বোনের কোলে নিতে নিতে কোমর ব্যথা হয়ে গেছে আগে, আমরা যেই কোলে নিছি। আর তোমরা তো কোলে নেও না, ড্রাইভার পরাই রাখি সারাক্ষণ, একটু কোলে দিছি, ড্রাইভারের মধ্যে পটি করছে, ওইটা ওর সমস্যা। কি শিক্ষার আল্লাহ। তো আমার বাবার বাড়িতে এরই মধ্যে কিন্তু কুরবানির ঈদের গরু কিনে ফেলেছে, একদম দেশি ষাঁড় গরু, 1,20,000 টাকায় কিনেছে। আর সেই ছবি আমাদের সবাইকে দেখাচ্ছিল আমার ভাই।
পিছনে যান আপনি, বরাবর ধরেন, একটু পিছনে যান, একটু পিছনে যান, পিছনে যান, আপনি পিছনে যান না, এদিকে ধরেন একটু, হ্যাঁ হয় না। আচ্ছা ওই লেসু সারা দিদি বাইন্দা দিলেন না, দিদি জয়টা ইয়ে গেছে এখানে মুখ করে বাইন্দা দিলেন না। তো এই যে আমাদের খাবার দাবার রেডি, প্লেটে প্লেটে নুডলস বাড়া হয়ে গেছে আর সালাদ। সবচেয়ে সুন্দর লাগছে কিন্তু গাজরের কালারটা, তাই না? তো এখানে শসা, গাজর, সাথে কিন্তু পেঁয়াজও রয়েছে, এখনো মাখানো হয়নি। তো নুডলসের মধ্যে ডিম ভেঙে দিলে কি হয়, কুসুম ভেঙে যায়, এজন্য আস্তে আস্তে ডিমই দেওয়া হয়েছে। তো ওনার খাওয়ার স্টাইল দেখে নুডলস রান্না করছি রাগ করে গেছে, কেন জানেন? লেবু দেই নাই। তো আমি লেবু কেটে নিয়েছি, সাথে নাগা মরিচও নিয়ে আসছি। এখন খাও মজা করে। কি স্টাইল মুশারি! বেড়া মানুষের মন রক্ষা করা খুব কঠিন। ওলাই খাইয়া উঠছে, কথা কয় না। হ্যাঁ আপত্তি, লেবু নাই কে? বুঝে বাপের সাথে তাল মিলাইতেছে এসে আবার এমনই নাচই না বলি, আবার ঢোলা বাড়ি দিয়ে দিতেছে। তোমরা তিনজন কে? আমি, বাবা, মামা। নিয়ে নিছে গা দুজন রে, হের বাবা হের মামা, মা বাপ দুজন হের। আমার কোনটা? আমি কি নিয়ে বাসমু? যাও আজকে থেকে তোমাদের সাথে আরে আমি রান্নাও করবো না, খাওয়াবো না, যত্ন নিব না, সব তোমার বাবাই করবো। কালকে থেকে তোমার বাবার অফিসে যাওয়া বন্ধ, সব করবো তোমার বাবাই, বুঝছো? আজকে থেকে আরই